আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন নাউন যেগুলোর আসলে কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নেই। যেমন এটা হচ্ছে পেপার। এই পেপারটা আমরা যেমন দেখতে পাচ্ছি, টাচ করতে পারতেছি, তাই না? তারপরে পেন্সিলটা আমরা আসলে দেখতে পাচ্ছি, টাচ করতে পারতেছি। এগুলো আসলে আমার কি বলা যায়? এগুলো হচ্ছে আমাদের ওই ডিটেক্টেড বাই 5 সেন্স। যেমন আমার ত্বক দিয়ে আসলে এই জিনিসটা আমি ধরতে পারতেছি, তাই তো? এই সারফেসটা আমি বোঝার ট্রাই করতেছি যে পারতেছি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এই সমস্ত নাউন যেগুলো আসলে আমি ডিটেক্টও করতে পারবো না এবং এর ফিজিক্যাল ভিজিবিলিটিও নেই। তো এবং এইগুলো হচ্ছে 100% আর্টিকেল মুক্ত। যেমন আমরা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে দেখলাম এরা 100% আর্টিকেল মুক্ত, তেমনি অ্যাবস্ট্রাক্ট নাউনও 100% আর্টিকেল মুক্ত। যদি আর্টিকেল বসে সেক্ষেত্রে কী হয় সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের গ্র্যাজুয়েশন যে সমস্ত সাবজেক্টে আমরা গ্র্যাজুয়েশন করেছি বা আপনি করেছেন সেগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যায়। যেমন হচ্ছে ফিজিক্সের উপরে কি অনার্স করতে পারে, সো ফিজিক্সটা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এগুলো সব কিছুই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে কি খেলাধুলার নাম অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন হচ্ছে ক্রিকেট, ফুটবল এটসেট্রা। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা কোনো একটা বাক্যের মধ্যে কোনো শব্দ দেখে অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করতে পারবো। তো তার জন্য আমাদের কিছু সাফিক্স আছে, যে সাফিক্সগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনে বেশি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ইজম, ন্যাশনালিজম, তারপরে ইটি, ডিগনিটি, মেন্ট, এটা সাফিক্স। এটা হচ্ছে মুভমেন্ট, অবশ্যই একটা ভার্ব, কিন্তু তারপরে যদি আমি মেন্ট যোগ করে দিই, তাই না? মেন্ট সাফিক্সটা ইউজ করলে সেটা মুভমেন্টটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এইজ একটা সাফিক্স, ব্রেকের পরে এইজ যুক্ত করলে ব্রেকেজ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর এন্স, ইগনোর এর শেষে যদি এন্স সাফিক্সটা ইউজ করি তাহলে ইগনোরেন্সটা অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপরে শিপের থেকে ফ্রেন্ডশিপ, এসি থেকে অ্যাকিউরেসি, এন্স থেকে ইনোসেন্স, তাই তো? এই যে ইজম, ইটি, মেন্ড, এন্স, শিপ, এসি, এন্স এইগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি ওটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেখব এবং এর ক্লাসিফিকেশন আকারে দেওয়া থাকবে। তো এত বড় জিনিস আসলে ভিডিওতে বলে ভিডিও মানে দৈর্ঘ্যটা বাড়িয়ে আসলে আমি বিরক্তির কারণ হতে যাচ্ছি না। তো এই লিস্টটা আমি আসলে আমাদের গ্রুপে বা হচ্ছে গ্রুপ তো নেই, সরি, আমাদের পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করব ড্রাবলিং আকারে। তো আপনারা এটা কালেক্ট করে নেবেন। কিন্তু আমি এখানে একটু বলে রাখি যে ইমোশন বা ফিলিংস রিলেটেড কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেমন হচ্ছে পিস, তারপর হচ্ছে লাভ, হেট, ইগো, অ্যাঙ্গার, সিম্প্যাথি, প্রাইড। তারপরে স্টেট রিলেটেড অবস্থা বা অ্যাট্রিবিউট রিলেটেড কিছু আমার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, যেমন অনেস্টি, বিউটি, হ্যাঁ, চ্যারিটি, স্কিল, তারপরে হচ্ছে পেইন। এইগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আইডিয়া বা কনসেপ্ট রিলেটেড কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেমন ডেডিকেশন, ড্রিম, বিলিফ, লিবার্টি, হ্যাঁ, জাস্টিস, এইগুলা। তারপরে মুভমেন্ট বা হচ্ছে ইভেন্টস রিলেটেড আছে, যেমন এডুকেশন, তারপর লেজার, ফ্রেন্ডশিপ। এইগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।